এক নম্রভদ্র ছেলে, তার নাম সাব্বির। ছোটবেলা থেকেই সে খুব ধর্মপরায়ণ ছিল। তার বাবা মা তাকে ভালো শিক্ষায় মানুষ করেছিলেন। প্রতিদিন ভোরে আজানের সুরে ঘুম ভাঙত তার। ছেলেটি 5 ওয়াক্ত নামাজ পড়ত, রোজা রাখত এবং অন্যকে সাহায্য করাকে নিজের দায়িত্ব মনে করত। সাব্বিরের 2 খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, সাগর এবং সাকিব। তারা 3 জন সব সময় একসাথে ঘুরত, খেলত, গল্প করত। কিন্তু একটি বিষয়ে তাদের মধ্যে বড় পার্থক্য ছিল। সাগর ও সাকিব নামাজ রোজার প্রতি তেমন গুরুত্ব দিত না। তারা ভাবত পরে বড় হলে সব করবে, এখন শুধু মজা করা আর খেলাধুলা করাই যেন তাদের কাজ। একদিন বিকেলে 3 বন্ধু শূন্য গ্রামের পুকুর পাড়ে বসে গল্প করছিল। সূর্য ডুবে যাওয়ার লাল আভা চারদিকে ছড়িয়ে পড়েছে। তখন মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। আজানের সুর শুনে সাব্বির উঠে দাঁড়াল। সাগর বলল, এত তাড়াহুড়ো করছো কেন? সাকিব হেসে বলল, চলো না, আজ নামাজ বাদ দে, একটু গল্প করি। সাব্বির মৃদু হাসল। সে রাগ করল না, বিরক্ত হলো না, বরং বন্ধুভাবেই বলল, দেখো ভাই, নামাজ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। এটা শুধু ইবাদত না, আমাদের জীবনের পথ দেখায়। নামাজ মানুষকে শান্ত করে, ভালো পথে রাখে। তোমরা আমার বন্ধু, তাই তোমাদেরও ভালো চাই। আল্লাহ বলেছেন, যে নামাজ কায়েম করে তার দয়া তার উপর নেমে আসে। সাগর ও সাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারা কখনো এভাবে বিষয়টি ভাবেনি। সাগর আস্তে বলল, সাব্বির, তুমি তো প্রতিদিন নামাজ পড়ো, তোমাকে সবসময় শান্ত লাগে। মনে হয় তুমি সত্যিই আল্লাহর রহমত পাও। সাকিবও মাথা নেড়ে বলল, হয়তো আমরাও চেষ্টা করলে ভালো হতো। সেদিন সাব্বির তাদের মসজিদে নিয়ে গেল। 3 জন একসাথে মাগরিবের নামাজ পড়ল। নামাজ শেষে ইমাম সাহেব একটি ছোট নসিহত দিল। মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং হৃদয়কে পরিষ্কার করে। সাগর ও সাকিবের মনে কথাগুলো গভীরভাবে লাগল। সেদিনই তাদের জীবনে বদল আসতে শুরু করল। প্রথম দিকে একটু লজ্জা লাগলেও সাব্বির প্রতিদিন তাদের ডাকত, চলো ভাই, আজান হয়েছে, চল নামাজে যাই। ধীরে ধীরে দুজনের মনও নরম হতে লাগল। নামাজের পর তাদের মনে অদ্ভুত শান্তি নেমে আসত। রোজার মাস এলে সাব্বিরের সাথে তার বন্ধুরাও রোজা রাখা শুরু করল। গ্রামের সবাই দেখত 3 জন মিলে কত সুন্দরভাবে তিনজন মিলে গ্রামে একটি সুন্দর উদাহরণ স্থাপন করল। শেষে সাব্বির বলল, বন্ধুরা, আমরা দুনিয়ার বন্ধু, কিন্তু চাই আখিরাতেও যেন একসাথে থাকতে পারি। আর সেটা সম্ভব শুধু আল্লাহর পথে চললে। এইভাবেই 3 বন্ধুর জীবন বদলে গেল। একজন সৎ বন্ধুর সুন্দর দাওয়াত তাদের জীবনকে আলো ভরিয়ে দিল।